নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। চলে এসেছি রান্নাঘরে। রান্নার সব জোগাড় করে নিয়েছি। আজকে রান্নার জন্য বাঁধাকপি একেবারে ঘুষো ঘুষো করে কুচি করে নিয়েছি। অসময়ের সবজি, তাই সেদ্ধ হতে সময় লাগে। আর বাঁধাকপির সঙ্গে নিয়েছি কিছুটা আলু আর গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই অসময়ের বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তাই চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল আমি বেশি পরিমাণেই দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজার পর যে তেল থাকবে তাতেই বাঁধাকপি রান্না হয়ে যাবে। তেল ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। ২-৪ বার নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর ছোট চিংড়ি, তাই আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বাঁধাকপি তো শীতের সবজি, আর এই অসময়ে বাঁধাকপি খেতে হলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তরকারিতে চিংড়ি মাছ পড়লে তরকারির স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়, আপনারা সবাই জানেন। চিংড়ি মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেল অনেকটাই রয়েছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। আর এইভাবে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলে তরকারির গন্ধটা বেশ ভালো হয় আর স্বাদও বেশ ভালো হয়। নাড়াচাড়া করে ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা রসুন থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে রসুন আমি তেলে ভেজে নিচ্ছি, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবারও মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। অসময়ের বাঁধাকপি এইভাবে একটু তেল মশলা দিয়ে খেলে তবে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি বেশ ঝাল ঝাল করে বাঁধাকপি রান্না করব। তার জন্য কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আর এই পর্যায়ে একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ আমি অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ বাঁধাকপি সেদ্ধ হওয়ার পর পরিমাণে অনেকটাই কমে যাবে। আবারও নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু ও গাজর মশলার সঙ্গে হালকা কষিয়ে নেব প্রথমে। তারপর বাঁধাকপি দেব। বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাই আমি প্রথমে একটু আলু আর গাজরগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু আর গাজর খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। আর বাঁধাকপি দিয়ে আমি হালকা আঁচে ঢাকা লাগিয়ে বসিয়ে রাখবো, তাহলে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আর এই অসময়ের বাঁধাকপি সেদ্ধ হতে বেশ অনেক সময় লাগে। দেখুন, বাঁধাকপি অনেকটাই দেখতে লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণে অনেক কমে যাবে। তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে হালকা আঁচে বসিয়ে রাখবো। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে।
এখন আমি ঢাকনা খুলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে আমি সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি। তাহলে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। ঢাকনা খুলে বাঁধাকপি আর আলু গাজর সব কিছু ভালোভাবে ওপর নিচ করার পর আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। আর আজকে এইভাবে ঢাকা লাগিয়ে রান্নাটা করব। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিয়েছি আর এই পর্যায়ে কিছুটা জিরে আর ধনে আগে থেকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর জিরে ও ধনে বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই জিরে ধনে বাটা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। প্রায় 15 মিনিট ঢাকা লাগিয়ে লাগিয়ে বাঁধাকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা মশলা ধোয়া জল ছিল দিয়ে দিলাম। এই রান্নাতে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই বাঁধাকপির ঘন্ট ঝালের পাশাপাশি হালকা মিষ্টি ভাব লাগলে খেতে বেশ ভালো লাগে। তাই আমি ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি। বাঁধাকপি, আলু, গাজর সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই হালকা জল রয়েছে, এই জল শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি আর ঢাকা লাগাবো না, খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকবো। তাহলে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি আজকে ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এই বর্ষার সময় চিংড়ি মাছের আমদানি তো খুব ভালো হয়। আর আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে অসময়ের বাঁধাকপি এনে ঘন্ট রান্না করে খাবেন। অসময়ের সবজি হলেও খেতে বেশ ভালো লাগে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।